হ্যালো ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই ভালো আছেন আশা করি। আদি টেকনোলজি আপনাদের মাঝে আজকে আবার হাজির হয়েছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের টপিকসটা হচ্ছে সিম্পল একটা ট্রিক্স। আমাদের কিছু গুরুত্বপূর্ণ জায়গায় আমরা আটকে যাই, সেই বিষয়টাকে থেকে উত্তরণের জন্য আমরা এনআইডি কার্ড তৈরির প্রয়োজন হয়। তো সেই এনআইডি কার্ডটি কীভাবে আমরা সিম্পল একটা ক্লিকের মাধ্যমে আমরা এই এনআইডি কার্ডটা তৈরি করে ফেলতে পারি, সেই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো। আপনারা অলরেডি থাম্বনেল দেখে বুঝতে পারছেন। তো আমরা অনেকেই এই এনআইডি কার্ডের জন্য দেখা যায় ফেসবুকে আমাদের বিভিন্ন জায়গায় আইডির নাম বিভিন্ন রকমের নাম থাকে। তো সেই নামের পরে যখন আইডিটা যখন ভেরিফিকেশনের জন্য আটকে যায়, তখন সেই আইডিটার সেই নামের উপরে আমরা কোনো আইডি কার্ড না থাকার কারণে সেই ভেরিফিকেশনটা সম্পূর্ণ করতে পারি না, অথবা বিভিন্ন অ্যাপসে আরও বিভিন্ন জায়গায় আমাদের ভেরিফিকেশনের প্রয়োজনে আমাদের সেই নামের উপরে একটা আইডি কার্ড তৈরি করার বিশেষ প্রয়োজন হয়। সেই জন্য আমরা আমাদের এই আইডি কার্ডটা তৈরি করার ট্রিক্সটা নিয়ে আসছি। তো আপনাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে, এই ধরনের অ্যাপসগুলো ভেরিফিকেশনের ক্ষেত্রে ছাড়া অন্য কোনো কাজে এই জিনিসটি ব্যবহার করবেন না, তাহলে আইনি জটিলতার সম্মুখীন হতে পারেন। সেক্ষেত্রে চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবে না। তো আমরা চলে যাব এখন আমাদের মূল ভিডিওতে। যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে করে আপনারা নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। তো চলুন আমরা সেই জন্য আগে আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব। এখানে ক্রোম ব্রাউজারে আমরা চলে গেলাম। চলে যাওয়ার পরে দেখেন এখানে আমরা ফেক এনআইডি কার্ড নামে ফেক এনআইডি কার্ড CARD কার্ড মেক ফর বাংলাদেশ BNGLADESS বাংলাদেশ লিখে সার্চ বাটনে ক্লিক করলাম। দেখেন চলে আসছে। আমরা এখানে যে এটা পাইলাম একদম উপরে যেটা পেলাম FB হেল্প, দেখেন আমি আপনাদেরকে একটু করে দেখাই। এই যে এখানে যে এটা পাইলাম fbhelpbd.com, এই সাইটটাতে আমরা প্রবেশ করব। এই সাইটটাতে প্রবেশ করার পরে দেখেন আমরা যখন এই সাইটটাতে প্রবেশ করব, তখন আমরা এখানে অনেকগুলো পাবো। আমার এই পিকচারটা হচ্ছে ডেস্কটপ ভার্সন করা। 3 ডটে ক্লিক করলে এখানে ডেস্কটপ সাইট করা আছে। আপনাদেরটা একটু অন্যরকম আসতে পারে, সেক্ষেত্রে আপনারা বুঝতে অসুবিধা হলে ডেস্কটপ করে নেবেন বা ওভাবেও কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা এখানে দেখেন ক্রিয়েট স্মার্ট কার্ড, ক্রিয়েট স্মার্ট আইডি কার্ড নামে একটা অপশন আছে। আমরা ক্রিয়েট স্মার্ট কার্ড অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে কতগুলো অপশন আসছে আপনাদের সামনে। এই যে কতগুলো অপশন আসছে, এই অপশনগুলো আমরা ফিল আপ করে দিব জাস্ট, আর কোনো কাজ নেই আমাদের। আমি আপনাকে ডেমো হিসাবে একটা ক্লিক করে আমার চ্যানেলে কি নাম দিলাম, আদি টেকনোলজি হচ্ছে দিলাম, একটা দিলাম 2000 দিলাম, 1-2-2000 সাল, কার্ড নাম্বার দিলাম 1 থেকে 0 পর্যন্ত দিলাম, নাম বাংলায় দিলাম, আদি টেকনোলজি আমি লিখছি জন্য আগে সাজেশন করতে আমাকে, সবগুলোতে আদি টেকনোলজি দিলাম, সিগনেচার আদি দিলাম, একটা ফাইল ছবি চুজ করবো। সেক্ষেত্রে আমরা ছবিটা যখন চুজ করবো, তখন ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ একটা ছবি চুজ করব। তো এক্ষেত্রে যদি আপনাদের যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ ছবি যদি না থাকে, তাহলে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, সেই ব্যাপারটা হচ্ছে আরেকটা অ্যাপসের মাধ্যমে আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। যদি আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে না পারেন, তাহলে কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে কীভাবে করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেই ভিডিওটিও আমরা আপনাদের জন্য আপলোড করব। তো আপনাকে ব্যাকগ্রাউন্ড ছাড়া একটা ছবি আপনি চুজ করে নিতে পারেন। আমার এখানে আমি রিসেন্ট থেকে যে কোনো একটা ছবি চুজ করে দিতে পারি। আমি একটা বড় ছবি আমার দিলাম, আপনাদের দেখানোর সাথে দিচ্ছি। তাই তারপর আমরা কি করব, সাবমিট বাটনে ক্লিক করব। দেখেন এখানে একটা সাবমিট অপশন আছে, সাবমিট অপশন থেকে সাবমিট বাটনটাতে ক্লিক করব। দেখেন আমাদের এনআইডি কার্ডটা অটোমেটিক্যালি তৈরি হয়ে চলে এসেছে। আপনারা একটু খেয়াল করলে দেখবেন
এনআইডি কার্ডটা অটোমেটিক্যালি তৈরি হয়ে চলে এসেছে। দেখেন এই যে এটা হচ্ছে এনআইডি কার্ড। এখন আমরা কি করতে পারি, কার্ডটাকে ডাউনলোড বাটনে ক্লিক করে, এই ডাউনলোড বাটনটাতে ক্লিক করে কার্ডটাকে নিয়ে নিতে। আপনারা খেয়াল করে দেখেন একদম হুবহু একটা অরিজিনাল এনআইডি কার্ডের মতো কার্ডটি চলে এসেছে। আমরা ডাউনলোডে ক্লিক করলাম, আমাদের এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে গেল। আমরা দেখেন ওপেন করে দেখতে পারি, দেখেন এই যে কার্ডটা এখন তৈরি হয়েছে। যে ছবিটা দিছি ওই ছবিটা আসছে। তো আপনারা আমাদের ভিডিওটা দেখলেন, কোনো জায়গায় যদি কোনো সমস্যা থেকে থাকে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা এটা বুঝতে সুবিধা হবে। যদি কোনো কিছু অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সের মধ্যে জানাবেন, আমরা আশা করি সেই জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করতে সক্ষম হব। তো কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।